2 টুকরা ইলিশ সাথে 5টা পটল ছোট পরিবারের জন্য সাশ্রয়ী একটি ইলিশ মাছের রেসিপি। আর এই ভিডিওটির মাধ্যমে শুরু হলো জামাই বউ কিচেনের যাত্রা। ইলিশ পটলের রেসিপি বাংলাদেশে খুবই প্রচলিত, আর এর স্বাদও অতুলনীয় যদি রান্না হয় ভালো। আমরা জামাই বউ মিলে যেভাবে রান্না করলাম, একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর একটা পেঁয়াজ কুচো করে ও 3টা মরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম। লবণ দিলাম আধা চা চামচের একটু কম, হলুদ আধা চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো আধা চা চামচ ও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। সয়াবিনের পরিবর্তে সরিষার তেল দিতে পারেন, আর লবণও প্রত্যেকের স্বাদ মতো দিলেই হবে। মশলা কষানো হয়ে গেলে 5টা পটল টুকরো করে কেটে দিয়ে দিলাম। প্রত্যেকটা পটল 4 টুকরা করে দিয়েছি। 5 মিনিট ঢেকে রেখে দিব। এদিকে আরেকটা চুলায় ইলিশ মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজবো না, কারণ শক্ত হয়ে যাবে। ঝোল তরকারির মাছ সবসময় হালকা করে ভেজে নিলে খেতে ভালো হয়। পটলের অবস্থা কি দেখা যাক। পটলগুলো আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রেখে দিলাম। মাছ ভাজা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়, ইলিশ মাছ ভাজলে যে একটা সুন্দর গন্ধ বের হয় তেমন গন্ধ পাওয়া যাচ্ছে না। না সুন্দর গন্ধ, না দুর্গন্ধ, কোনোটাই না। কি আর করা। পটলে 2 কাপ পানি দিয়ে আবার ঢেকে রাখলাম। মাছের টুকরোগুলো একটু এপিট ওপিট করে দিই। সব দিকে সমানভাবে ভাজা হলে ভালো, কোনো দিক যেন কাঁচা না থাকে। পটল সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের টুকরোগুলো এখন পটলের সঙ্গে দিয়ে দিব। তারপর 15 মিনিটের জন্য দেখে রাখবো। যারা একটু হিসাব করে চলেন বা আমার মতো বেকায়দা অবস্থায় আছেন, তারা এই একটু একটু ইলিশ দিয়ে বিভিন্ন রেসিপি রান্না করে খেতে পারেন। এতে যেমন খাবারের বৈচিত্র্য পাবেন, তেমনি মনও পড়বে। হয়ে গেছে আমাদের জামাই বউ কিচেনের প্রথম রান্না করা ইলিশ পটল। দুঃখের বিষয়, ইলিশ মাছের গন্ধ নেই। দেখে শুনে মাছটা কিনেছিলাম, সবই কপাল। তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল। 1 বছর পরে একটা ইলিশ মাছ খাচ্ছি, তাই অনেক আগ্রহ নিয়ে খেয়েছি। কয়েকদিন আগে 1700 টাকা দিয়ে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনেছিলাম। আজ একটা রেসিপি রান্না করলাম, নেক্সট টাইম আরও 3টা রেসিপি রান্না করার ইচ্ছা আছে। অর্থাৎ আগামী 2 মাস এক ইলিশ দিয়ে চালিয়ে দেব।